আজ থেকে অনেক দিন আগেকার কথা। তখন সুন্দরবনের মানুষজন নদীতে মাছ ধরে, জমিতে চাষাবাদ করে বেশ সুখেই দিন কাটাত। আর জঙ্গলের বাঘ তারা নিজেদের এলাকার মধ্যেই থাকত। ওই দেখো, জঙ্গলের ভিতরে বাঘ দুটো কেমন ডাকতে ডাকতে যাচ্ছে। আচ্ছা, ওরা এইদিকে নদীর পাড়ে চলে আসবে না তো? না না, কোনো চিন্তা নেই তোমার। যতক্ষণ আমরা আমাদের এলাকায় রয়েছি ততক্ষণ বাঘ এইদিকে আসবে না। বাঘগুলো ডাকতে ডাকতে দূরে আরও জঙ্গলের ভিতরের দিকে চলে যায়। এদিকে মাধবী ও গৌতম নদী থেকে কাঁকড়া ধরে তারপর বাড়ির দিকে রওনা দেয়। আজ আমরা অনেকগুলো কাঁকড়া পেয়েছি, তুমি সবগুলো হাটে বেচে দিয়ে এসো, কেমন? ধুর ধুর, সবগুলো আবার বেচে লাকি? বাড়ি ফিরে কড়া করে কাঁকড়ার ঝাল রাঁধবে, তা দিয়ে গরম গরম ভাত একেবারে জমে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এমনভাবেই কাটতে থাকে সুন্দরবনের মানুষদের জীবনযাপন। কিন্তু এই শান্তি আর বেশি দিন তাদের কপালে সইল না। একদিন গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে, ঠিক তখন আকাশ থেকে এক উল্কাপিণ্ড এসে সুন্দরবনের জঙ্গলে পড়ে। কই গো, শুনছ? কই গো, শোনোই না? এত রাতে তোমার আবার কি হলো? ডাকাডাকি করছো কেন? বলে, ওই আওয়াজটা তুমি শুনলে কি? জোরে একটা আওয়াজ হলো, যেন শত শত বাজি ফাটার আওয়াজ। এসব আবার কি বলছো? ও কিছু না, মনে হয় তুমি স্বপ্ন দেখছিলে, ঘুমিয়ে পড়ো। কিন্তু? কোনো কিন্তু না, তুমি ঘুমিয়ে পড়ো দেখি। মাধবী ও গৌতম ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই গ্রামের লোকজনদের মুখে কাল রাতের সেই বিকট শব্দের ব্যাপারে কানাঘোষা শুরু হয়। হ্যাঁ, আর বলিসনি, আমিও তো আওয়াজটা শুনে চমকে উঠেছিলাম। বাবারে বাবা, সে কি জোরে আওয়াজ! আমাদের লোকটাও তো একেবারে ভয় পেয়ে গিয়েছিল। আমিও তার মানে ভুল কিছু শুনিনি। এমন সময় জঙ্গলের দিক থেকে রহিম দৌড়তে দৌড়তে আসে। ও রহিম ভাই, রহিম ভাই, এইদিকে, আমি চায়ের দোকানে, এইদিকে আসো। কি হলো মিয়া, এত হাঁপাতে হাঁপাতে জঙ্গলের দিক থেকে দৌড়ে আসছ? হে আল্লাহ, সবাইকে রক্ষা করো, সবাইকে রক্ষা করো। আরে কি হয়েছে বল, তুই ভূত দেখলি নাকি? আজ ভোর ভোর আমি গিয়েছিলাম জঙ্গলে মধুর খোঁজে, বাগিরা যে এলাকাটায় থাকে ওই দিকটায়। বলো কি হে, তোমার সাহস তো কম নয়। তারপর আমি দেখি জঙ্গলের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটু এগিয়ে গিয়ে দেখি দু একটি গাছে আগুন ধরেছে, আর কিছুটা দূরেই দুটো বাঘ পড়ে রয়েছে, তাদের দেহে কোনো প্রাণ নেই। তারপর কি কি হলো, বলবি তো? আমি দেখলাম ওই কালো গোলকটি থেকে হঠাৎ কালো ধোঁয়ার মতো বেরিয়ে একটি বাঘের শরীরের মধ্যে ঢুকে যায়। তারপরেই ওই বাঘটা কালো হয়ে গেল আর নড়তে শুরু করে। এই অদ্ভুত ভয়ঙ্কর কাণ্ড দেখে আমি দৌড়ে পালিয়ে আসি। বুঝেছি, কাল রাতে যে আওয়াজটা হয়েছিল সেটা ওই উল্কাপিণ্ডের। কিন্তু তুই যেটা বললি সেটা তো অবিশ্বাস্য কাণ্ড। তুই বিশ্বাস করিস আর না করিস, আমি যা দেখেছি তা ১০০ ভাগ সত্যি। হে আল্লাহ, তুমি সুন্দরবনবাসীদের রক্ষা করো। এরপর ওই অদ্ভুত কালো বাঘটি অন্য এক রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যুদ্ধ শুরু করে এবং খুব সহজেই তাকে পরাস্ত করে। কালো বাঘটা বাকি বাঘদের বলে, এবার থেকে তোরা আমার জন্য শিকার করে নিয়ে আসবি। শুধু এই জঙ্গলে নয়, গ্রামে, হাটে, নদীর পাড়ে, যেখানেই শিকার দেখবি ধরে নিয়ে আসবি। কালো বাঘের আদেশে বাকি বাঘেরা গ্রামেগঞ্জে ঢুকে পড়ে। শুরু হয় লাগাম ছাড়া অত্যাচার। স্যার, আমাদের টিম এক কালো বাঘের খোঁজ পেয়েছে, ওটাই নাকি বাকি বাঘেদের সর্দার হয়ে উঠেছে। ভেরি স্ট্রেঞ্জ, সুন্দরবনের বাঘেদের মধ্যে এমন আচরণ দেখা যায় না। কিছু একটা করতেই হবে। স্যার, আমাদের এক্ষুনি গ্রামবাসীদের সতর্ক করা উচিত। ঠিক আছে, চলো। শোনো শোনো, সকল সুন্দরবনবাসী, মন দিয়ে শোনো। জঙ্গলের কোনো অংশই এখন আর নিরাপদ নয়। বিশেষ করে এক কালো বাঘ দেখা গেছে, সে বড়ই ভয়ঙ্কর। তার মানে রহিম যা দেখেছিল তা সত্যি? আমাদের ফরেস্ট অফিসারদের সব জানাতে হবে। তারপর রহিম সব ঘটনা খুলে বলে। তার মানে উল্কাপিণ্ড থেকে আসা বহির্জগতের কোনো জীব ওই বাঘটার মধ্যে প্রবেশ করেছে। স্যার, কোনো না কোনো উপায়ে আমাদের ওই কালো বাঘটাকে হারাতেই হবে, কিন্তু কিভাবে? যা বাঘের মতো, কিন্তু বাঘের থেকেও শক্তিশালী, সিংহ। একমাত্র সিংহই বাঘকে হারাতে পারে। সুন্দরবনে দুটো ট্রেনিংপ্রাপ্ত সিংহ আনা হলো। তারা গন্ধ অনুসরণ করে কালো বাঘটির কাছে পৌঁছে যায়। শুরু হয় এক প্রকাণ্ড যুদ্ধ। সিংহটি কালো বাঘটাকে ধরাশায়ী করে। কিন্তু ঠিক তখনই বাঘটার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে সিংহের মধ্যে প্রবেশ করে। আর তারপরে ওই সিংহটাও কালো দানবের মতো রূপ ধারণ করে। এবার আমি হব এই সুন্দরবনের রাজা। এই জঙ্গলের সব রয়্যাল বেঙ্গল টাইগাররা হবে আমার প্রজা। এবার আমাকে কে হারায় দেখি। আপনি হয়তো জানেন, আপনি যদি আমাদের গবুদের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, এবার তুই চুপ কর, আমাকে নামগুলো বলতে দে। আজকের লাকি ড্রয়ে যে নামগুলি হল মাহির, সানি, বাঁধন, পুষ্পিতা, সাহিবা, নুসরাত, আলিফ, অর্পা, মেহরুন,
সোবান, ইমরান, নীরব, পায়েল, জিহাদ, টুয়া। কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের গবুদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন। আজকের আমাদের এই গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী